সুইজারল্যান্ডের আসল সৌন্দর্য হচ্ছে এই ফেরত ছড়বড়ে সুইজারল্যান্ডে যে গ্রামের কথা বললাম সুইস গ্রাম এরকম সব একটা গ্রাম 98.6 সুইজারল্যান্ডে ডিগ্রি ফ্যাশন বাইরে তাপমাত্রা বসে 10 ডিগ্রি, আকাশ কালচে নীলাঞ্চল। গতকাল রাতে এসে পৌঁছেছি সুইজারল্যান্ডের ছোট্ট একটা শহর লুসানে। আর প্রত্যেক দিনের মধ্যে গেলাম গতানুগতিক ছটা বছর বাড়ি থেকে বেরিয়ে আমার মনে স্বতন্ত্র, যার একটা অংশ হয়ে রয়েছে পাবলিক ট্রান্সপোর্ট। আর পাবলিক ট্রান্সপোর্ট মানে 1000 ট্রেন থাকতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, সুইজারল্যান্ডের 4টে সিলেক্ট ট্রেন রয়েছে: গতানুগতিক এক্সপ্রেস, বার্লিন এক্সপ্রেস, এশিয়া এক্সপ্রেস এবং এক্সপ্রেস। জীবনকে ট্রাভেল করার পর মোটামুটি বলা যেতে পারে যে সুইজারল্যান্ড দেশটা একটা চক্কর শুরু করবে। আর সেই ট্রেনের পরে আজকের গল্প যে সেম ট্রেনে কেন্দ্র তার নাম লুজান থেকে পথে গতানুগতিক এক্সপ্রেস। পথে ঘুম থেকে উঠে রান্নাবান্না কর্ম শেষ করে তারপর মন্ত্রে রওনা দেওয়া। বুঝতেই তো পারছেন বাজেট ট্রাভেলার, তাই এইভাবে পরিণত হবে প্রতিদিনের জোগাড়। সুন্দর ক্ষেত্রে বাইরের খাবার অবস্থা অনেক করেছি কস্ট কাটিং করতে গেলে এদিকে আপনাকে কিন্তু আপনি একটু কমানোটা ঠিকঠাক আপনি সেটা আপনাকে এই রান্নাটা নষ্ট করবেন অনেকভাবে বলতে যে বেড়াতে যেমন রান্নাও করবো এখন এই কনসেপ্টটা আমাদের জন্য খাবে সবার জন্য খাবে চাকরি পারবে বলে আমাদের স্থানীয় সময় সকাল 10:30 আমরা চেক আউট করলাম আর চেক আউট করে বাইরে বেরিয়ে আসার পর এক ঝাঁক ঠান্ডা আমাদের বুঝিয়ে দিল যে বাইরের টেম্পারেচার 9 থেকে 10-এর মধ্যেই। এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে লুজান স্টেশন। সড়ক পথের দূরত্ব 2 কিলোমিটার মতো। তো গতকাল আমরা হেঁটে হেঁটে এসেছিলাম। বাসে করে কথা যায়, কাছে একটা বাস স্ট্যান্ড রয়েছে যেখান থেকে বাসে উঠে যায়। বাস স্ট্যান্ড বরাবর বাস স্টপ রয়েছে। ওর যে গাড়িটা রাস্তায় ধরা পাতা সেসব পরিষ্কার করে দিচ্ছে, মানে ঝাঁক দেওয়ার কাজ করছে। লুজান শহরে এই হচ্ছে একটা বাস স্টপ যেখানে আমরা এখন বাস অপেক্ষা করছি। এবার আমরা যাবো হচ্ছে লুজান স্টেশন। কিভাবে বুঝবো যে কত নম্বর বাস যাবে হচ্ছে লুজান স্টেশনে? দেখা আপনাকে এখানে একটা ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লেতে সব শো করছে। যেমন আমরা যাবো লুজান স্টেশন, আমাদের 10 নম্বর বাস আসবে হচ্ছে 3 মিনিটের মধ্যে। আর বাসের টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিন রয়েছে এবং এই মেশিনে শো করছে হচ্ছে এই বাসের মাত্রা আর বাসটা কত করে মধ্যে আসবে। যেমন আমাদের বাস আসবে হচ্ছে 3 মিনিটের মধ্যে, এটা হচ্ছে টাইম। আর এটা হচ্ছে বাসের নাম্বার, এটা হচ্ছে গন্তব্য। এখানে কিন্তু পুরো এই শহরের একটা ম্যাপ করে দেওয়া রয়েছে, কোথায় বাস যাবে, কোথায় ট্রেন যাবে, পুরো জাপানের মধ্যে কিছু কিন্তু করা রয়েছে। হেঁটেও যাওয়া যেত, কিন্তু ভাবলাম যে একটু বাসে করে ট্রাভেল করি, কিরকম লাগে একটু দেখি। সুইজারল্যান্ডের বাসে আজকে এসে চাপবো। আমরা বাসে করেছি আর আপনাদেরকে দেখাই বাসের ভেতর থাকে। কিন্তু আমাদের জার্নি খুব অল্প সময়। এখানে আমি যেন কন্ডাক্টার দেখে নিই যে বলবে টিকিট এরপর কন্ডাক্টার ড্রাইভার যখন স্টপ আসছে দাঁড়াচ্ছে, বাসটা একটু বাঁ দিকে আর কি হাইব্রিড সিস্টেমে হাত হয়ে যাচ্ছে, যাতে এই কোনো মানুষের অসুবিধা সুবিধা হয়। যে বাস স্টপ আর হচ্ছে বাসের পাড়ে গেল এই দাঁড়ো বাস সেটা একটু বাঁ দিকে কাছে গেল। স্লো করছিল বাসটা শুরু করে বাস ছাড়বে। আর টিকিট কাটার জন্য ওরকম আর কি বেশি বলেছে অ্যানাউন্সমেন্টও হচ্ছে, কাজে আপনার স্টপ ভালো করে পাচ্ছে। আর অন্য এখন জন্য খুব ভালো প্রকাশ করে স্টেশন কলকাতা থেকে এনেছিলাম, যখন অন্ধকারে ভালো করে দেখাতে পারিনি। এখানে দেখুন জায়গাটা কত চমৎকার। বিদেশে সব থেকে বড় কথা হচ্ছে ডিসিপ্লিন। কোনো মানুষ রুলস ব্রেক করে না, সবাই কিন্তু রুলস মেনেই চলে। এই হচ্ছে স্টেশন। এখানে স্টেশনের দোকানপাট রয়েছে, সব কিছু বিক্রি হচ্ছে। স্টেশনের নিচে একটা মার্কেটও রয়েছে, এটা ওদের এখানকার